আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা শিখব ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেটিভ। আজকের ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটি শিওর দিতে পারি যে তোমরা ডিগ্রি অবশ্যই পারবে। দেখো, ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা তুলনা করা। এক ব্যক্তি বা বস্তুর সাথে অন্য ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে অ্যাডজেটিভের যে রূপান্তর ঘটে তাকে আমরা ডিগ্রি বলে থাকি। সহজ কথায় ডিগ্রি মানে হচ্ছে কোনো গুণের তুলনা করা। কোনো ব্যক্তির বা বস্তুর গুণের তুলনাই হচ্ছে অ্যাডজেটিভ অথবা কম্পারিজন অফ অ্যাডজেটিভ। দেখো, একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। করিম হলো ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এখানে দেখো, বেস্ট কথাটা অ্যাডজেটিভ। এই করিমকে ক্লাসের সকলের সাথে তুলনা করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে বোঝায় কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি। এক্ষেত্রে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কারো তুলনা বোঝায় না। যেমন, মিস্টার রনি ইজ এ গুড ম্যান। এখানে মিস্টার রনি এর গুণ বোঝাচ্ছে, তাকে কারোর সাথে তুলনা করা হচ্ছে না। এবার আসো কম্পারেটিভ ডিগ্রি। সাধারণত দুটি নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেটিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন, রহিম ইজ ওয়াইজার দ্যান করিম। রহিম করিম থেকে জ্ঞানী। এখানে দেখো, রহিম একজন ব্যক্তি, করিম আরেকজন ব্যক্তি। দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, রহিম করিম থেকে জ্ঞানী। তো এই ধরনের দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝালে তাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলবো। এবার আসো সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত একজন মানুষকে অনেকের সাথে তুলনা করতে অ্যাডজেটিভের যেই রূপান্তর হয় সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। যেমন, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। রনি হচ্ছে টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়। এই ক্ষেত্রে রনিকে টিমের সকলের সাথে, অন্য সকলের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে সাধারণ গুণ বর্ণনা করা। কম্পারেটিভ ডিগ্রি দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা। আর সুপারলেটিভ মানে হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, ডিগ্রি করার জন্য আমাদের কিছু নিয়ম জানা লাগবে। দেখো, আমরা একটু আগেই শিখেছি ডিগ্রির তিনটি রূপ আছে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এক্ষেত্রে দেখো, পজিটিভ ডিগ্রি এটাকে রুট ওয়ার্ডও বলা হয়। এই রুট ওয়ার্ড যদি এক সিলেবল বিশিষ্ট হয়। এখন সিলেবল মানে কি? সিলেবল মানে হচ্ছে একটি শব্দ একেবারে যতটুকু উচ্চারণ করা যায় সেটাকে সিলেবল বলে। যেমন, কুইক শব্দটা আমরা একইবারে উচ্চারণ করতে পারছি, এই জন্য এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ। থিক, শর্ট, ব্রেভ এই ধরনের শব্দগুলো এক সিলেবল, কারণ এগুলো আমরা একবারেই উচ্চারণ করা যায়, কোনো ভাঙা পড়ে না। এই ধরনের শব্দকে যখন আমরা কম্পারেটিভ করব তখন ইয়ার যোগে আমরা কম্পারেটিভ করব এবং ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করব। আশা করি বুঝতে পেরেছ। যেমন, কুইক, কুইকার, কুইকেস্ট; থিক, থিকার, থিকেস্ট; শর্ট, শর্টার, শর্টেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। যখন আমরা কোনো শব্দের উচ্চারণ এক সিলেবল হবে তখন ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করব। এই ধরনের ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবার আসো কিছু ব্যতিক্রম নিয়ম। যদি দেখো কোনো শব্দের এক সিলেবল হয় কিন্তু শেষ অক্ষরটা কনসোনেন্ট এবং তার আগের অক্ষরটা ভাওয়াল হয়। আবারও বলছি, যদি কোনো এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষ অক্ষরটা কনসোনেন্ট হয়, যেমন এখানে জি ওয়ার্ডটা কনসোনেন্ট, তার আগে যদি একটি ভাওয়াল থাকে, যেমন আই কথাটা হচ্ছে ভাওয়াল, তাহলে এটাকে যখন আমরা ইয়া যোগ করব তখন শেষ অক্ষরটা দ্বিত্ব বা ডাবল লিখতে হবে। যেমন এখানে একটা জি ছিল, যখন আমরা কম্পারেটিভ করব তখন ডাবল জি হয়ে যাবে। এবং সুপারলেটিভের সময় একই নিয়ম থাকবে: বিগ, বিগার, বিগেস্ট; হট, হটার, হটেস্ট; থিন, থিনার, থিনেস্ট; ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এই শব্দগুলোর শেষ অক্ষর কনসোনেন্ট এবং তার আগে ভাওয়াল থাকাতে আমরা যখন ইয়ার যোগ করব তখন এখানে ডাবল অ্যান হবে, এটা এখানে আরেকটা অ্যান হবে। থিনার, থিনেস্ট; ফ্যাট, ফ্যাট শেষে টি ছিল, এই জন্য ফ্যাটার, ফ্যাটেস্ট। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, আরেকটি ব্যতিক্রম নিয়ম হলো, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই রূপান্তর হয়ে তারপরে ইয়ার যোগ করতে হবে।
যেমন হ্যাপি কথাটার শেষ অক্ষর ওয়াই, কনসোনেন্ট ওয়াইটার আগের অক্ষর কনসোনেন্ট পি হওয়াতে যখন আমরা ইয়ার যোগ করব তখন ওয়াইটা আই রূপান্তর হয়ে ইয়ার যোগ করতে হবে, এবং সুপারলেটিভের সময়ও ইএসটি যোগ করার আগে ওয়াইটা আই রূপান্তর হবে। কিন্তু যদি ওয়াইয়ের আগে যদি ভাওয়াল থাকে, যেমন এখানে এই গেই শব্দটার আগে এ আছে যেটা ভাওয়াল থাকাতে ওয়াইয়ের এর কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, যদি কোনো পজিটিভ ওয়ার্ডের এক সিলেবল বিশিষ্ট হয় তখন পজিটিভ করার সময় ওয়াইয়ের আগের অক্ষর দেখতে হবে। যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটা আই রূপান্তর হয়ে তারপরে ইয়ার যোগ করতে হবে। কিন্তু যদি ওয়াইয়ের আগে ভাওয়াল থাকে তাহলে সেটা যেভাবে আছে ওইভাবে থাকবে এবং শেষে ইএস যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করতে হবে। এবার আসো, এতক্ষণ শিখলাম আমরা এক সিলেবল বিশিষ্ট শব্দ। কিন্তু যদি কোনো শব্দের উচ্চারণ একের অধিক সিলেবল হয়, যেমন অ্যাক্টিভ শব্দটা দুইটা সিলেবল, অ্যাক্টিভ আমরা দুইটা ভাঙা দিয়ে শব্দটা উচ্চারণ করতে পারি। তো এই ধরনের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করার সময় আমরা মোর অথবা লেস যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট অথবা লিস্ট যোগ করে সুপারলেটিভ করব। যেমন অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ অর লেস অ্যাক্টিভ, সুপারলেটিভ মোস্ট অ্যাক্টিভ অর লিস্ট অ্যাক্টিভ। একইভাবে বিউটিফুল একের অধিক সিলেবল, এই জন্য আমরা কম্পারেটিভ করার সময় মোর যুগে কম্পারেটিভ অথবা লেস যুগে কম্পারেটিভ করব, মোস্ট অথবা লিস্ট যুগে আমরা সুপারলেটিভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে রাখছি, এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারো। এবার আসো কিছু ইরেগুলার কম্প্যারিজন ওয়ার্ড। দেখো, এই শব্দগুলো কোনো নিয়ম মানে না, এগুলো ইরেগুলার। গুড এটা পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। কখনো গুড আর গুস্ট হবে না, তোমরা এটা বলবো না কখনো। পজিটিভ হবে গুডের পজিটিভ, গুড কথাটা পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ঠিক একইভাবে লেট, লেটার, লেটেস্ট অথবা লাস্ট, মেনি, মোর, মোস্ট, মাচ মোর, মোস্ট, ওল্ড, ওল্ডার বা ইল্ডার অথবা ওল্ডেস্ট। এক্ষেত্রে খেয়াল রাখবে, যখন নিজের আত্মীয় সম্পর্ক হবে অর্থাৎ বড়, বয়সে কেউ বড় পরিবারের মধ্যে, তখন ওল্ডের কম্পারেটিভ ইল্ডার, সুপারলেটিভ ইল্ডেস্ট। অন্য ক্ষেত্রে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা ডিগ্রির যে রুলগুলো আছে সেগুলো একটু শিখি। দেখো, ডিগ্রি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলগুলো আমি তোমাদেরকে বলবো, ভিডিওটি পজ করে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করে নিবা। এই শব্দগুলো, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো যদি কেউ মুখস্থ পারে তাহলে অবশ্যই সে ডিগ্রি করতে পারবে, কিন্তু এগুলো যদি না মনে থাকে তাহলে ডিগ্রি করা অসম্ভব। দেখো, তোমরা এভাবে মনে রাখবে, কোনো শব্দের মধ্যে যদি নো আদার থাকে, অর্থাৎ পজিটিভে যদি নো আদার থাকে, কম্পারেটিভে সেটা দেন এনি আদার হয়ে যাবে। সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম বসবে। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভের সময় দেন মোস্ট আদার এবং সুপারলেটিভের সময় ওয়ান অফ দা বসবে। ভেরি ফিউ থাকলে অনেক সময় কম্পারেটিভের সময় দেন অল আদার এটিও লেখা যাবে, এবং সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম এবং শেষে অফ অল কথাটা লিখতে হবে। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে শব্দগুলো, ভিডিওটি পজ করে শব্দগুলো মুখস্থ করে নাও, কারণ আমরা এই ভিডিওতে গ্রামার রুল শিখব এবং সাথে সাথে একটু টেস্ট দিব, তখন আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার হয়, সুপারলেটিভে দা হয় প্লাস সুপারলেটিভ ফর্মটা হয়। পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, সুপারলেটিভে ওয়ান অফ দা, এবং পজিটিভে যদি ভেরি ফিউ থাকে দেন অল আদার, এবং সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ফর্ম এবং শেষে অফ অল কথাটা বসাতে হয়। এক্ষেত্রে দেখো, এখানে এনি কথাটা এবং মোস্ট কথাটা জাস্ট পরিবর্তন, একটু খেয়াল করে দেখিও। এবার দেখো, আমরা চাইলে এই ব্যাপারগুলো আরেকভাবে শিখতে পারি, সেটা হচ্ছে নো আদার যদি পজিটিভে নো আদার থাকে এবং সেই ক্ষেত্রে অ্যাজ অথবা সো হতে পারে, তারপর পজিটিভ ফর্ম বসবে এবং অ্যাজ কথাটা বসবে। কম্পারেটিভ করার সময় নো আদার, অ্যাজ অথবা সো, অ্যাজ এর পরিবর্তে আমরা দেন এনি আদার বসবো। এক্ষেত্রে মনে রাখতে হবে, কম্পারেটিভ করার সময় দেন এনি আদার আগে কম্পারেটিভ ফর্মগুলো বসবে, এবং সুপারলেটিভ করার সময় আগে
দা বসবে অথবা ওয়ান অফ দা বসবে, তারপরে সুপারলেটিভ ফর্মগুলো বসবে। আশা করি বুঝতে পেরেছো। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝাই দিচ্ছি। দেখো এখানে নো আদার আছে পজিটিভে, এবং এখানে অ্যাজ এবং অ্যাজ কথাটা আছে। আমরা যখন এটাকে কম্পারেটিভ করব তখন নো আদার এবং অ্যাজ এগুলোর পরিবর্তে আমরা দেন এনি আদার লিখবো, আর সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্মটা লিখবো। দেখো যদি ভেরি ফিউ থাকে তখন দেন মোস্ট আদার, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ করার সময় আমরা ওয়ান অফ দা কথাটা লিখবো। দেখো এই পরিবর্তনগুলো সবসময় লিখতে হবে এবং এগুলি বেশি পরিবর্তন করতে হবে। তোমরা যদি খেয়াল করো এই বাক্যগুলোতে কি কি পরিবর্তন হয়েছে। দেখো পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করতেছি তখন এই নো আদারের পরিবর্তে দেন এনি আদার, এবং সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্মটা। দেখো এই শব্দগুলোর পরিবর্তন হয়েছে এখন, এবং এই বিগ কথাটা পজিটিভে বিগ ছিল এবং এখানে অ্যাজ ছিল। কম্পারেটিভ করার সময় সেটা বিগার হয়ে গেছে, যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি। আমরা একটু আগে সেটা পড়ে আসছি, কম্পারেটিভ ফর্মটা লিখবো আর সুপারলেটিভ সময় সুপারলেটিভ কথাটা লিখবো। আর দেখো এই বাক্যে ঢাকা ছিল, এখানে ইজ ছিল, এখানেও ইজ ছিল। দেখো সিটি কথাটা শুরুতে ছিল, এটি সবার শেষে চলে গেছে। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পারবে। আমরা সামনে আরও কিছু বিস্তারিত নিয়ম নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা শিখব পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এবং পরে আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ। এখানে মোট 6 ধরনের পরিবর্তন, পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এই নিয়মগুলো আমরা প্রথমে শিখব। চলো দেখো আমরা এই রুলটা সেটা আমরা আগেও লিখেছি। নো আদার থাকলে পজিটিভে সেটা কম্পারেটিভের সময় দেন এনি আদার হবে, আর সুপারলেটিভের সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে। দেখো তোমরা চাইলে এই উদাহরণগুলো মনে রাখতে পারো, এই স্ট্রাকচারগুলো। তবে আমরা আগে একটা উদাহরণ দেখব। যেমন পজিটিভ ছিল, আমরা পজিটিভ থেকে বাকি দুইটাতে রূপান্তর করব। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এই বাক্যটা পজিটিভ বাক্য, যেহেতু নো আদার আছে। এক্ষেত্রে বলে রাখি নো আদার সবসময় বাক্যে শুরুতে হবে, নো আদার এবং ভেরি ফিউ সবসময় বাক্যে শুরুতে হবে। পজিটিভ থেকে কম্পারেটিভ করি, তাহলে প্রথমে অবজেক্টটাকে, যেটা পজিটিভে অবজেক্ট থাকবে অর্থাৎ অ্যাজ এর পরে যে অংশ থাকবে সেটা শুরুতে লিখব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে আমরা ভার্ব কথাটাকে লিখবো, অর্থাৎ সাবজেক্ট লিখবো প্রথমে, তারপর ভার্ব কথাটাকে লিখবো। এখানে ইজ ছিল, তো ঢাকার সাথেও ইজ হবে। এবার হচ্ছে আমরা যেহেতু কম্পারেটিভ করতেছি, কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাজ এবং অ্যাজ এর মধ্যখানে যে ওয়ার্ডটা থাকবে অ্যাজিটিভটা, তার কম্পারেটিভ ফর্ম লিখবো। কেন লিখবো? কারণ এটা কম্পারেটিভ। এবং নো আদারের পরিবর্তে দেন এনি আদার কথাটাকে লিখবো। তারপরে যে সাবজেক্ট থাকবে এটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে আমরা যদি পজিটিভ থেকে বা সুপারলেটিভ করি, একই নিয়ম, জাস্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব এবং তারপরে ভার্ব কথাটাকে লিখব। সুপারলেটিভ ফর্ম এক্ষেত্রে নো আদার থাকার কারণে আমরা দা প্লাস সুপারলেটিভ ফর্মটা লিখব, দা লিখব, তারপরে সুপারলেটিভ ফর্মটা লিখব। পরে যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো এই বাক্যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হি। এই বাক্যে আমরা যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে যাই তাহলে হি কথাটাকে আমরা শুরুতে আনবো, অর্থাৎ অবজেক্টটা আমাদের সাবজেক্ট হবে। তারপর হচ্ছে আমরা ভার্ব কথাটাকে আনবো। এখন হচ্ছে নো আদারের পরিবর্তে দেন এনি আদার, তবে দেন এনি আদার আগে কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে। তো এখানে অ্যাক্টিভ কথাটার কম্পারেটিভ, যেহেতু এটা অধিক সিলেবল, তাই আমরা মোর যুগে কম্পারেটিভ করব। পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা আমরা সবার শেষে লিখব। তার মানে আমরা বুঝতে পারছি পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব তখন আমরা শেষ দিক থেকে শুরু করব বাক্যের, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপর ভার্ব লিখবো, তারপরে হচ্ছে আমাদের এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মগুলো লিখবো, তারপরে নো আদারের পরিবর্তে দেন এনি আদার, তারপরে সাবজেক্টটা সবার শেষে চলে যাবে। দেখো যদি আমরা এটাকে সুপারলেটিভ করি তাহলে ঠিক একই রকম। প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপরে ইজ কথাটা অর্থাৎ ভার্ব লিখবো, এবং এখানে যে অ্যাডজেক্টিভ আছে এটা পজিটিভ, যখন আমরা সুপারলেটিভ করব তখন সেটা সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। এখন দেখো অ্যাক্টিভ কথাটা একের অধিক সিলেবল, এই জন্য আমরা মোস্ট যোগ করে সুপারলেটিভ করব, মোস্ট অ্যাক্টিভ।
তারপর হচ্ছে দ্য বয় কথাটা সবার শেষে চলে যাবে, দ্য বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সাবজেক্টটা শেষে চলে যাবে। তাহলে আমরা দেখতে পারতেছি এই উদাহরণগুলোতে মূলত কি কি জিনিস পরিবর্তন হচ্ছে। দেখো এখানে কিছু ওয়ার্ডের পরিবর্তন হচ্ছে, যেমন নো আদার থাকলে সেটা দ্যাট এনি আদার হয়ে যাচ্ছে কম্পারেটিভের সময়, সুপারলেটিভের সময় দা হয়ে যাচ্ছে। দেখো এবং ডিগ্রির পরিবর্তন, দেখো এখানে বিগ ছিল, বাক্যটাকে বিগ ছিল, এটা যখন আমরা কম্পারেটিভ করছি তখন সেটা বিগার হয়ে গেছে, সুপারলেটিভের সময় বিগেস্ট হয়ে গেছে। আর সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। দেখো অবজেক্টটা কম্পারেটিভ করার সময় সাবজেক্ট হয়ে গেছে, একইভাবে যখন পজিটিভ থেকে সুপারলেটিভ করব তখনও অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আবার সাবজেক্টটা যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব তখন সেটা অবজেক্ট হয়ে যাবে। একইভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করব তখন সেটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি কথা না বললেই নয়, এই ডিগ্রি পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই একটা বাক্য মনে রাখতে হবে। যদি তোমরা একটা বাক্য মনে রাখতে পারো তাহলে এই বাক্য অনুযায়ী তোমরা যে কোনো ডিগ্রি করতে পারবে। এবার দেখো আমাদেরকে যদি বলা হয় কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য, তাহলে কি আমরা পারবো সেটা? দেখো সেটাও একেবারে ইজি। আমরা একটু আগে যখন পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করেছি তখন অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি। এখন আমরা যখন আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব তখন ঠিক একইভাবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে আগে দেখতে হবে যখন কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করব তখন আমাদেরকে দেন এনি আদার থাকলে আমরা সেটা নো আদার লিখব, অথবা দা থাকলে সেটাকে আমরা নো আদার লিখতে হবে। শুরুতে আমরা নো আদার কথাটাকে লিখব, অবজেক্টটাকে সাবজেক্ট লিখব, এবার ভার্ব লিখব। দেখো সিটি মনে রাখবে প্রেপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকে সেটাই মূলত সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব লিখতে হবে। সিটি যেহেতু সিঙ্গুলারের জন্য ইউজ হবে। এই ক্ষেত্রে এবার আমরা যখন পজিটিভ করব তখন এস কথাটাকে আনতে হবে, আমরা সো আনতে পারবো, অ্যাজও আনতে পারবো। তারপর যেহেতু আমরা পজিটিভ করব বিগার অথবা বিগেস্ট কথাটার পজিটিভ ফর্মটা লিখবো, তারপরে সাবজেক্টটা আবার অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি নিচের উদাহরণটা খেয়াল করো তাহলে একই রকম। দেখো এখানে নো আদার ছিল, আমরা সেটাকে দেন এনি আদার করছি। আবার যখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব তখন দেন এনি আদার পরিবর্তে নো আদার লিখব। তারপর হচ্ছে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অর্থাৎ দেন এনি আদারের পরে অথবা সুপারলেটিভ ফর্মের পরে যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমাদের শুরুতে আনতে হবে। তারপর হচ্ছে ভার্ব লিখতে হবে এবং মোর অ্যাক্টিভ কথাটা কম্পারেটিভ, যখন আমরা পজিটিভ করব তখন মোর কথাটা চলে যাবে, শুধু অ্যাক্টিভ কথাটা লিখতে হবে এবং অ্যাক্টিভের আগে এবং পরে অ্যাজ অথবা সো দুইটা ব্যবহার করতে হবে। অ্যাজ, অ্যাক্টিভ অ্যাজ অথবা সো অ্যাক্টিভ অ্যাজ আমরা লিখতে পারি। সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব ঠিক একই নিয়ম, আমরা অবজেক্টটাকে দায়ের পরিবর্তে আমরা নো আদার লিখব এবং অবজেক্টটা আমাদের সাবজেক্ট বানাবো। তারপর ভার্ব লিখতে হবে, ভার্বটা লিখতে হবে এবং যে সুপারলেটিভ ফর্মটা থাকবে সেটার পজিটিভ লিখব। তো এখানে মোস্ট অ্যাক্টিভ, এটার পজিটিভ হচ্ছে অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ, মোস্ট কথাটা চলে যাবে, এটা সুপারলেটিভের সময় আসবে, কিন্তু পজিটিভের সময় তো আর মোস্ট লেখা যাবে না, তাহলে তো এটা সুপারলেটিভে থেকে যাবে। এই জন্য আমরা মোস্ট কথাটা বাদ দিয়ে দিব এবং সেই ক্ষেত্রে অ্যাজ লিখব। তারপর সাবজেক্টটা আবার আগের মতো অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই একটা উদাহরণ শিখলে তোমরা যে কোনো ডিগ্রি তোমরা করতে পারবে। দেখো এবার আসো আমরা কিছু টেস্ট দিব। খেয়াল করো আমরা আগে যে উদাহরণগুলো ব্যবহার করেছি সেখান থেকে একটি উদাহরণ আমি এখানে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম টেস্টটি হচ্ছে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। যেমন দেখো এই টেস্টটি করার আগে তোমরা যদি এই উদাহরণগুলোর দিকে খেয়াল করো তাহলে তোমরা এই টেস্টটি অবশ্যই পারবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভের একটি উদাহরণ মনে রাখবে, তাহলে তোমরা যে কোনো উদাহরণ করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা। দেখো এই ক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা শিখেছি, যদি আমরা আগের উদাহরণটা দেখি, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, অর্থাৎ ঢাকা কথাটা শুরুতে আসছে কম্পারেটিভ করার সময়, তাহলে এখানে রানা কথাটাও শুরুতে আনতে হবে। তারপরে ভার্ব লিখতে হবে, অর্থাৎ রানা ইজ। এবার হচ্ছে যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি তাহলে আমরা শিখেছি যে নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ফর্ম
প্লাস দেন এনি আদার লিখতে হয়। তাহলে এখানে টল কথাটার কম্পারেটিভ হচ্ছে টলার, তাহলে রানা ইজ টলার দেন এনি আদার, পরে বয় আছে বয় কথা লিখে দিব, শেষ হয়ে গেল। এবার দেখো যখন আমরা সুপারলেটিভ করব তখনই আমাদের একই নিয়ম। আমরা আগের উদাহরণটা যদি দেখি, আগে ছিল নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে যখন আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করেছি তখন আমরা ঢাকা কথাটাকে শুরুতে এনেছি। তাহলে আমরা যখন এই বাক্যটি নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা এটা করব, তখন আমরা অবজেক্ট রানাটাকে সুপারলেটিভ করার সময় শুরুতে আনবো, অর্থাৎ রানা। তারপর আমরা ভার্ব লিখব, যেমনিভাবে আগের বাক্যে ঢাকা এর পরে ইজ কথাটা লিখেছি। তাহলে রানা ইজ, তারপর হচ্ছে আমরা জানি নো আদার থাকলে সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে দা টলেস্ট হবে, অর্থাৎ রানা ইজ দ্য টলেস্ট, তারপরে বয় শেষ, রানা ইজ দ্য টলেস্ট বয়। আমাদের সুপারলেটিভ করা হয়ে গেছে। অর্থাৎ একটি উদাহরণ যদি মনে রাখা যায় যে কোনো উদাহরণ সলভ করা সম্ভব। এবার দেখো আরেকটি উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, তোমরা সেটাকে পজিটিভ ফর্ম করবে। বলা হচ্ছে হি ইজ রিচার দ্যান এনি আদার ম্যান ইন হিজ ভিলেজ। তাহলে দেখো এটা কম্পারেটিভ। এখন কম্পারেটিভের সময় যখন আমরা নো আদার থাকে, আমরা জানি কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হলে তোমাদেরকে বলা হয়েছে যে এই ফর্মগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এখন নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার লিখতে হয়, আবার দেন এনি আদার থাকলে পজিটিভ করার সময় নো আদার কথাটাকে শুরুতে আনতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু দ্য ম্যান দেন এনি আদার কথাটা আছে, আমরা শুরুতেই নো আদার আনবো। তারপর হচ্ছে দ্য ম্যান ইন হিজ ভিলেজ, এটা সাবজেক্ট হিসাবে শুরুতেই আসবে। তাহলে নো আদার ম্যান, এবার হচ্ছে ভার্ব লিখতে হবে, নো আদার ম্যান ইজ, নো আদার ম্যান, যেহেতু ম্যান কথাটা সাবজেক্ট সিঙ্গুলারের জন্য ইজ কথাটা আনতে হবে, নো আদার ম্যান ইজ। এবার হচ্ছে যেহেতু এটা পজিটিভ তাহলে পজিটিভ ফর্মটা লিখতে হবে, তো রিচার এর পজিটিভ ফর্ম হচ্ছে রিচ, এক্ষেত্রে তার আগে অ্যাজ লিখতে হবে। তাহলে নো আদার ম্যান ইন হিজ ভিলেজ অ্যাজ রিচ অ্যাজ হি, শেষ হয়ে গেল। এবার দেখো সুপারলেটিভ থেকে যখন আমরা করব ঠিক একই নিয়ম, দা থাকলে আমরা সুপারলেটিভ করার সময় নো আদার আনতে হবে, নো আদার ম্যান ইন হিজ ভিলেজ। তারপরে যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করব অ্যাজ কথাটা আনতে হবে। তাহলে নো আদার ম্যান ইন হিজ ভিলেজ ইজ অ্যাজ রিচ অ্যাজ হি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো তোমরা নিজেদের করার জন্য আমি আরো দুটি টেস্ট দিয়েছি। এখানে পজিটিভ দেওয়া আছে, সেটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম লিখবা। ঠিক একইভাবে এখানে আরেকটি টেস্ট দেওয়া আছে, কম্পারেটিভ ফর্ম দেওয়া ছিল, পজিটিভ ফর্ম লিখতে হবে, সুপারলেটিভ দেওয়া আছে, সেটা পজিটিভ ফর্ম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা অত তোমাদের বেশি মনে থাকবে। এক্ষেত্রে তোমরা আমাদের যে উদাহরণটা দেওয়া ছিল সেই উদাহরণটা তোমরা ডেমো হিসেবে নিবে এবং এখানে কিভাবে কি পরিবর্তন করা হয়েছে একটু চিন্তা করলেই সেটা তোমরা পারবে ইনশাআল্লাহ। এবার দেখো আমাদের আরেকটা নিয়ম ছিল যে ভেরি ফিউ থাকলে তখন কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার, সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা। দেখো আমরা যখন ওই নিয়মটা শিখেছি তখন কিরকম ছিল যে নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার, সুপারলেটিভ করার সময় দা, শুধু দা প্লাস সুপারলেটিভ ফর্ম। কিন্তু ভেরি ফিউ থাকলে তখন কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার এবং সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা, এই কথাটা লিখতে হবে প্লাস সুপারলেটিভ ফর্ম। আশা করি বুঝতে পেরেছ। আর নিয়মগুলো বাকি নিয়ম এতক্ষণ আমরা যেভাবে করেছি ঠিক একই রকম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেরি ফিউ থাকলে সেটা দেন মোস্ট আদার হয়ে যাবে কম্পারেটিভ করার সময়, এবং সুপারলেটিভ করার সময় নো আদার লিখতে হবে প্লাস সুপারলেটিভ ফর্ম। এক্ষেত্রে খেয়াল রাখো ভেরি ফিউ শুরুতেই হবে, আর কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদারের আগে কম্পারেটিভ ফর্ম বসবে, আর সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা এর পরে সুপারলেটিভ ফর্মটা বসবে। তোমরা যদি একটা উদাহরণ দেখো, ভেরি ফিউ বয়েজ, এক্ষেত্রে খেয়াল রাখবে ভেরি ফিউর পরে নাউনটা সবসময় প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল লিখতে হয়। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ জামাল।
এক্ষেত্রে দেখো ভেরি ফিউ থাকাতে আমরা আগের মতো অবজেক্টটা যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব অথবা সুপারলেটিভ করব, তখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে জামাল, তারপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে। দেখো সাবজেক্টের পরে ভার্ব, তাহলে জামাল ইজ। এবার হচ্ছে কম্পারেটিভ ফর্ম। দেখো কম্পারেটিভ ফর্ম হচ্ছে গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার, তারপর হচ্ছে দেন মোস্ট আদার। আমরা দেন মোস্ট আদার লিখবো ভেরি ফিউ থাকাতে, তারপর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, শেষ। ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করি, যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করতে বলে, তাহলে জামার অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো, তারপর ভার্ব কথাটা বসবে, এবং এই ক্ষেত্রে ওয়ান অফ দা কথাটা ভেরি ফিউ থাকাতে ওয়ান অফ দা কথাটা বসবে। তারপরে হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম লিখতে হবে, অর্থাৎ গুড এর সুপারলেটিভ বেস্ট, তারপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এই শব্দটি গুড ছিল, এটা এর পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কি খেয়াল করেছো, আমি এগুলোর নিচে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা। আবার এখানে যে অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়েছে গুড, বেটার, বেস্ট। আরেকটি উদাহরণ দেখো, ভেরি ফিউ যখন থাকবে, ভেরি ফিউ গার্লস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ আলো, তাহলে এটাকে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তখন আলো কথাটাকে আমরা শুরুতে নিয়ে আসব, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। আমি আবারও বলছি, পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব, তোমরা উদাহরণগুলো দেখলেই বুঝবে যেখানে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিব। তারপর হচ্ছে ভার্ব আনবো, এখানে আর ছিল, গার্লস ছিল এই জন্য আর হয়েছে, এখন আলো থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা ইজ লিখব। তারপর হচ্ছে পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম, তো বিউটিফুল এটা একের অধিক সিলেবল, এই জন্য এটার কম্পারেটিভ হচ্ছে মোর বিউটিফুল। ভেরি ফিউ থাকাতে দেন মোস্ট আদার, পরে গার্লস সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে। যদি আমরা সুপারলেটিভটা খেয়াল করি, পজিটিভ থেকে সুপারলেটিভ ফর্মটা খেয়াল করি, তাহলে ঠিক একই রকম, অর্থাৎ অবজেক্টটা আমরা সাবজেক্ট বানাবো, আলো অবজেক্ট ছিল সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। তারপরে হচ্ছে ভার্ব কথাটা বসবে ইজ, এই ক্ষেত্রে গার্ল ছিল এজন্য আর হয়েছে, গার্লস ছিল এজন্য আর হয়েছে, কিন্তু এখানে আলো থার্ড পারসন সিঙ্গুলার এজন্য ইজ হবে। ভেরি ফিউ থাকাতে আমরা জানি ভেরি ফিউ থাকলে এর সুপারলেটিভে ওয়ান অফ দা লিখতে হয়, আমরা লিখবো ওয়ান অফ দা। তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্ম লিখতে হবে, তাহলে বিউটিফুল এটার সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শেষ হয়ে গেল। এবার দেখো আমরা যদি আবার সুপারলেটিভ থেকে অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে চাই, অর্থাৎ যদি আমরা সুপারলেটিভ থেকে অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে চাই, তাহলে আমাদের জাস্ট একটু পরিবর্তন করলে হয়ে যাচ্ছে। সেটা হলো, দেখো আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করেছি তখন অবজেক্টটা সাবজেক্ট বানাইছি, আবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে যখন আমরা আবার কম্পারেটিভ থেকে পজিটিভ করব, তখন তোমরা জানো ভেরি ফিউ কথাটা শুরুতে লিখতে হবে, যখন দেন মোস্ট আদার থাকবে অথবা ওয়ান অফ দা থাকবে আমরা লিখবো, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তারপর হচ্ছে ভার্ভ, দেখো এখানে ইজ ছিল আলো, কিন্তু এখানে গার্লস প্লুরালের জন্য আর ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের অ্যাজ লিখতে হবে অথবা সো লিখতে হবে। তারপর পজিটিভ ফর্ম, তো মোর বিউটিফুল এটার পজিটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শেষ হয়ে গেল। এবার দেখো এই উদাহরণগুলো তো যেই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ভেরি ফিউ কথাটার পরিবর্তন হয়েছে, সেটাকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা কথাটা পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে দেখো গুড এবং যে ডিগ্রির পরিবর্তন, গুড, বেটার, বেস্ট হয়েছে, অথবা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই পরিবর্তনগুলো, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শেষ। এই নিয়মগুলো যদি তোমরা এভাবে শিখো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমরা এই ডিগ্রি অবশ্যই পারবে। এবার দেখো আমরা একটা টেস্ট দিব। দেখো বলা হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ জামাল। এই বাক্যটি যদি আমরা ফলো করি, তাহলে এই উদাহরণগুলো আমরা করতে পারবো। এই উদাহরণগুলো তোমরা নিজে থেকেই করবে, আমরা আগে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো অনুযায়ী এটা করে ফেলবে, ইনশাল্লাহ তোমরা পারবে। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা সেগুলো করে কমেন্টে জানাতে পারো।
আর আবারও বলছি, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবার আসো আরেকটি লাস্ট যে রুলটা ছিল, অর্থাৎ ভেরি ফিউ থাকলে অনেক সময় দেন অল আদার অথবা সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফ্রম প্লাস অফ অল কথাটা লিখতে হয়। দেখো এখানে যদি উদাহরণটা দেখি, ভেরি ফিউ ছিল, এটার পরিবর্তে আমরা দেন অল আদারও লিখতে পারবো। তখন আমাদের সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফ্রম প্লাস অফ অল কথাটা লিখতে হবে। আর আগেরগুলো পরিবর্তন আগের মতনই, অবজেক্টটা সাবজেক্ট বানাবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে হচ্ছে পজিটিভ কম্পারেটিভ ফর্ম লিখবো, তারপরে দেন অল আদার কথাটা লিখবো, শেষ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো পারবে। পরেরটা দেখো, যদি আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখানেও দুটি টেস্ট দেওয়া আছে, তোমরা চাইলে টেস্টগুলো করে কমেন্টে জানাতে পারো। এবার আসো আমরা শিখবো কিভাবে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে পারি। দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা একেবারে ইজি। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা কম্পারেটিভে দেন এনি আদার থাকবে, কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার থাকবে, সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্মটা লিখতে হবে। কম্পারেটিভ ফর্মে যখন কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার থাকবে, তখন সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। কম্পারেটিভে যখন দেন অল আদার থাকবে, তখন দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল কথাটা লিখতে হবে। আশা করি এগুলো মনে রাখলে আমরা ডিগ্রি করতে পারবো। তারপরও আমি উদাহরণগুলো দেখো, এখানে সাবজেক্ট ভার্ব পরিবর্তন করতে হয় না, জাস্ট কম্পারেটিভ ফর্ম যদি থাকে দেন এনি আদার তারপরে থাকে, তখন সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে। আবার দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে কম্পারেটিভ করার সময় আগে কম্পারেটিভ ফর্মটা বসবে সুপারলেটিভের, তারপরে দা এর পরিবর্তে দেন এনি আদার। একইভাবে পরেরটাও দেন মোস্ট আদার থাকলে কম্পারেটিভে সুপারলেটিভে ওয়ান অফ দা, আবার ওয়ান অফ দা থাকলে সুপারলেটিভে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার। এই কথাগুলো লিখতে হবে। আর মনে রাখতে হবে দেন মোস্ট আদার আগে কম্পারেটিভ ফর্ম বসে, আর ওয়ান অফ দা এর পরে সুপারলেটিভ ফর্ম বসে। ঠিক একইভাবে দেন অল আদার থাকলে সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল কথাটা লিখতে হবে। একটি উদাহরণ দেখো, বলা হচ্ছে ফেসবুক ইজ মোর ফেমাস দেন এনি আদার সোশ্যাল নেটওয়ার্ক। দেখো এই বাক্যে কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভ করতেছি, তখন দেন এনি আদারের পরিবর্তে আমরা দা প্লাস সুপারলেটিভ ফর্মটা লিখছি। দেখো ফেস সাবজেক্ট যেভাবে ছিল এভাবে, মোর ফেমাস এটা যখন কম্পারেটিভ, এটা সুপারলেটিভ হবে মোস্ট ফেমাস। এক্ষেত্রে দেখো দেন এনি আদারের পরিবর্তে তার আগে দা কথাটা লিখতে হবে, যেটা আমরা এখানেই লিখে ফেলছি। তারপরে সোশ্যাল নেটওয়ার্ক শেষ। একই রকম তৈমুর ইজ গ্রেটার দেন মোস্ট আদার কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড। এক্ষেত্রে দেখো তৈমুর যেভাবে আছে সেভাবে বসবে, দেন মোস্ট আদার থাকার কারণে আমরা মোস্ট থাকার কারণে খেয়াল করো এখানে ছিল মোস্ট আর এটা ছিল দেন এনি থাকলে দা আর মোস্ট থাকলে ওয়ান অফ দা। আশা করি বুঝতে পেরেছো। গ্রেট এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। যেহেতু এক সিলেবল শব্দ এই জন্য ইএসটি যুগে সুপারলেটিভ করা হয়েছে। আর আগের শব্দ ফেইমাস একের অধিক সিলেবল, ফেইমাস, এই জন্য এটা মোর যুগে কম্পারেটিভ এবং মোস্ট যুগে সুপারলেটিভ করা হয়েছে। পরেরটা ঠিক একই রকম, মোর ইন্টেলিজেন্ট দেন অল ছিল, এখানে অল থাকলে দা তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্মটা বসবে, তারপর অফ অল কথাটা লিখতে হবে। আবার দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল থাকলে তখন আমরা আগে কম্পারেটিভ ফর্মটা লিখবো, তারপরে হচ্ছে দেন অল আদার কথাটা লিখলে হয়ে যাবে। এক্ষেত্রে দেখো সাবজেক্টগুলো এবং ভার্বগুলো পরিবর্তন করা লাগতেছে না, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কিছু টেস্ট দেওয়া আছে, তোমরা এগুলো নিজেরাই করবে এবং প্র্যাকটিস করবে। এক্ষেত্রে আগের যেই উদাহরণগুলো ছিল এগুলোর সাহায্য নিতে পারো। আশা করি এই সাহায্য নিলে তোমরা অবশ্যই পারবে। এবার দেখো পজিটিভে যদি কখনো কখনো, এতক্ষণ আমরা শিখেছি পজিটিভে নো আদার থাকবে বা ভেরি ফিউ থাকবে। দেখো আমরা এতক্ষণ শিখেছি পজিটিভে নো আদার বা ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার অথবা দেন অল আদার থাকে। কিন্তু যদি এগুলো না থাকে, অ্যাজ যদি থাকে পজিটিভে, তখন আমরা কম্পারেটিভ করার সময় নট লেস দেন লিখব। এবং পজিটিভে যদি নট অ্যাজ নট সো অ্যাজ থাকে, তখন কম্পারেটিভে আমরা শুধু দেন লিখব। শেষ। জামাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ কামাল,
তাহলে দেখো এখানে অ্যাজ ছিল, এই জন্য আমরা নট, প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন লিখব, এবং সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট করে দিব। পরেরটাও ঠিক একই রকম, আলো ইজ ইন্টেলিজেন্ট দেন নুসরাত, তাহলে নুসরাত সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আলো সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে ইন্টেলিজেন্ট দেন ছিল, দেন থাকলে আমরা নট সো অ্যাজ লিখব। প্রথম দেনের জায়গায় অ্যাজ, এবং স্ট্রং কথাটা অর্থাৎ দেনের আগে যে শব্দ থাকবে তার আগে আমরা নট লেস কথাটা লিখব। দেনের জায়গায় আমরা অ্যাজ, এবং এখানে ইন্টেলিজেন্ট কথাটার আগে আমরা নট অ্যাজ কথাটা লিখে দিব। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো তোমাদের এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিসগুলো বলা হচ্ছে এগুলো তোমরা আগে এগুলো কোন ফর্মে আছে সেটা চিহ্নিত করবা, তারপরে হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে যেভাবে দেওয়া হয়েছে পজিটিভ করার জন্য অথবা কম্পারেটিভ করার জন্য সুপারলেটিভ করার জন্য তোমরা এগুলো করবা, করে এগুলোর আনসার আমাদের কমেন্টে জানাতে পারো। এছাড়াও দেখো এগুলোর উত্তর দেওয়া হয়েছে নিচে, তোমরা চাইলে নিজেরা করে উত্তরগুলো চেক করতে পারো। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটি একটি নতুন চ্যানেল। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিজেরা উপকৃত হতে পারো, অন্যকে উপকৃত করতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।